রাজতন্ত্রের ইতিহাসে সবসময়ই আলোচনা তুঙ্গে থেকেছে ফরাসি রাজপরিবারের সদস্যরা। এখনও তাদের জীবন নিয়ে আগ্রহের কমতি নেই মানুষের। অজানাকে জানতে গিয়ে তাদের রাজকীয় জীবনযাপন নিয়ে ছড়িয়েছে নানা কল্পকাহিনী। এমনই এক আলোচিত সমালোচিত চরিত্র ফ্রান্সের রানী মেরি আতোয়ানেত। ইতিহাসে তিনি ফরাসি রাজা ষোড়শ লুইয়ের স্ত্রী হিসেবেও পরিচিত। তবে সবকিছুর উপরে তার বিলাসবহুল জীবন নিয়ে সবসময়ই থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অস্ট্রিয়ান জাতীয়তা, রাজনৈতিক হস্তক্ষেপ ও নানা গুজব তার চরিত্রকে করেছে আরও বিতর্কিত। তার বিরুদ্ধে অভিযোগ, দেশকে তিনি ঠেলে দিয়েছিলেন দেউলিয়া হওয়ার দিকে, করতেন অস্ট্রিয়ান সেনাবাহিনীর কাছে ফ্রান্সের সামরিক তথ্য ফাঁস। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মাত্র 14 বছর বয়সে যখন তিনি বিবাহসূত্রে ফ্রান্সে আসেন, তখন থেকেই স্বামীর সাথে ছিল তার দূরত্ব। ফলে একাকিত্ব কমাতে তিনি বেছে নিয়েছিলেন ভোগবিলাসী জীবনকে। উপাধি পেয়েছিলেন মাদাম ডেফিসিট হিসেবে। বাস্তবে অধিকাংশ পোশাকই তিনি কর্মচারীদের মধ্যে দান করে দিতেন। তার নামে 600টির অধিক ডায়মন্ড নেকলেস অর্ডারের কথাও শোনা যায়, যদিও পরে তা ভুল প্রমাণিত হয়। তবে ইতিহাসবিদদের মতে রানী আতোয়ানেতের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কেন্দ্রে ছিল তৎকালীন সময়ের নারী বিদ্বেষ। ব্যবহার করা হয়েছিল তাকে রাজনৈতিক বলির পাঠা হিসেবে। ফলে ইতিহাসে তিনি হয়ে ওঠেন ঘৃণার পাত্রী। সমালোচিত এই রানীর সমাপ্তি মোটেও সুখকর ছিল না। ফরাসি বিপ্লবীদের আনা দুর্নীতির অভিযোগে গিলোটিনের আঘাতে কেড়ে নেওয়া হয় তার প্রাণ। তবে সময়ের সাথে সাথে মানুষের কাছে মেরি আতোয়ানেত হয়ে উঠেছেন একটি আকর্ষণীয় চরিত্র। তার রুচিশীল সংগ্রহগুলো নিয়ে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে আয়োজন করা হয়েছে প্রদর্শনীর। আগামী 20 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যেটি চলবে 2026-এর 22 মার্চ পর্যন্ত। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।